গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল একটু দরকারে মার সঙ্গে আমি আর মা বেরিয়ে পড়েছি। আর আজকে না দেখতেই পাচ্ছ শাড়িটা পরেছি, মার শাড়িটা। এটা মা কিনেছে যখন ভিডিও কলে দেখিয়েছিল, তো ভাই দিয়েছিল এই শাড়িটা। তো তখনই বলেছিলাম বাড়িতে যখন যাবো এই শাড়িটা পরবো। আমার খুবই পছন্দ হচ্ছিল শাড়িটা, আর তার সঙ্গে এই ব্লাউজটা আমি কদিন আগে কিনেছি, তো সেটা দিয়ে পরলাম। তো জানিও কেমন লাগছে। আর গলারটাও অনেক দিন আগে পায়েলকে আমি দিয়েছিলাম, তো পায়েল রেখে গেছিলো, তো সেটাই পরলাম। মা বললো পর, ভালোই লাগবে। তো এখানে পরে নিয়েছি। আর এখানে ঘরের সামনে থেকেই টোটো পেয়ে গেছি, তো ওইখান থেকে একদম টোটো করে এখন যাচ্ছি হচ্ছে জিরাট স্টেশন। তো ওইখান থেকে যাব হচ্ছে কালনা। যাচ্ছি কিসের জন্য সেটাও তোমাদের বলে দিচ্ছি। জিরাটেও যাওয়ার আছে আর কালনাতেও যাওয়ার আছে। জিরাটে যাব হচ্ছে আমার সেদিন মোবাইলটা ঠিক করতে দিয়েছিলাম, তো সেটা ঠিক হয়ে গেছে। সেটা আগের দিনই যেতে বলেছিল কিন্তু যেতে পারেনি, তো আজকে সেটা নিয়ে আসবো। আর কালনা যাচ্ছি মার চশমা বানাতে। তো পায়েল মার জন্য ফ্রেম পাঠিয়ে দিয়েছিল, তো সেটার এখন মার কতটা পাওয়ার কি লাগবে সেটা দিয়ে বানাতে দিয়ে আসবে। আর এই রাস্তাটা দেখছো, রাস্তাটা কিন্তু দুপাশ দিয়ে এত সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ। আর গ্রামের রাস্তা তো জানোই এরকমই হয়, গ্রামের পরিবেশ সবুজে সবুজ দেখতে পুরো একদম চোখ মন সব ভরে যায়। আর তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। আর এই রাস্তাটা কিন্তু আমরা যখন স্কুল কলেজে পড়তাম বা কলেজে যেতাম রাস্তা দিয়ে, তখন কিন্তু এতটা সুন্দর ছিল না, পুরো মাটি ছিল। বৃষ্টির দিনে যে কি অবস্থা হতো, অর্ধেক রাস্তায় গিয়ে জুতো হাতে নিয়ে তারপরে আসতে হতো, সাইকেল করে যেতাম যেহেতু। তো আমাদের টাইমে এত সুন্দর রাস্তাও ছিল না, কিছুই ছিল না। তো অনেকটা কষ্ট করে পড়াশোনা করে তারপরে পড়াশোনা করতে হয়েছে। আর দেখতে পাচ্ছ দুপাশে এখন পাটের যেহেতু সিজন, তো পাট ছাড়ানো আছে, খড়ির রোদ দেওয়া আছে। তো এখানে আমি এখন চলে এসেছি জিরাট স্টেশনে। আর এসছি আমরা তখনই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়েছে। আর মা বলছে তুই আগে যাও এই পারে, আর আমি টিকিটটা কেটে নিয়ে আসি। আর তোমাদের এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে সেটাও একটু দেখে দিলাম। আর ওইখানে গেট পড়ে গেছে আর মা এখানে আসছে। এখন আমি তো পুরো টেনশন হয়েছে মা আসতে পারবি কি না। তো আমরা না, আমাদের কাজ বাজ হয়ে গেছে, তোমাদের কিছুই দেখায়নি, তো বাড়ি গিয়ে আবার কন্টিনিউ করছি। আর এখানে আরেকটা বিশ্বকর্মা পুজো, সেটাও তোমাদের একটু দেখি। তো এসে পড়েছি অনেক, কিন্তু আমি দেখতে পাই শাড়িটা চেঞ্জ করিনি, ভাবলাম একটু পরেই থাকি শাড়িটা। তো শাড়িটা এত নরম, তো পরতেও অতটা গরম লাগছে না, ভালোই লাগছে। আর এই ব্লাউজটা আমি সেদিন কিনেছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি, তো ওই ব্লাউজটা আজকে পরেছি। এই শাড়িটার সঙ্গে ভালোই ম্যাচ করেছে, তো তোমরা জানিও কেমন লাগছে। আর মার চশমা বানাতে গেছিলাম, সেটা বানাতে দিয়েছি। আর মোবাইলটা নিয়ে এসেছি, যেটা ঠিক করতে দিয়েছিলাম সেদিন, যেটা ভেঙে গেছিলো। তো টুকটাক সবই কাজ বাকি হয়ে গেছে। কালকে যাব এক জায়গায়, সেটা কালকেই বলবো। আর আমাদের এখানে তো দেখতেই পেলে এতদিন বৃষ্টি হয়েছে, আর কোথা থেকে না জল ছেড়ে যায়, মানে অতটা যাই না আমি, কিন্তু গঙ্গায় এতটা জল বেড়েছে না, তো তোমাদের দেখাচ্ছি। আমরা আগে যে বাড়িতে থাকতাম, মানে আমার বাবা সবাই আগে যে বাড়িতে থাকতো, এখন ওই বাড়িতে কেউ থাকে না, শুধু আমার বড় জেঠিমা একাই থাকে ওই বাড়িতে। তো ওই বাড়ির একদম পাশেই আমাদের হচ্ছে গঙ্গাটা। তো সেইখানে তোমাদের এখন নিয়ে যাচ্ছি, যে গঙ্গায় এতটা জল বেড়েছে। তো সেই বন্যা হবে হবে ভাব, কিন্তু বন্যা হয় না, অনেক বছর হয়ে গেছে। জানি না এবার হবে কি হবে না। তো চলো তোমাদের দেখে আনি আমাদের পুরনো বাড়ি, আর বাড়ির সঙ্গে সঙ্গে গঙ্গাটাও। আর এটা আমার মেজো জেঠুর বাড়ি, কিন্তু কেউ থাকে না, সবাই কালনায় থাকে। এই বাড়িতে দেখে নাও, এখানে কেউ থাকে না। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর মাসির বাড়িটা গেছিলাম, কিন্তু দেখানো হয়নি মাসির বাড়িটা। তো চলো। আর আমাদের এখানে তুলসী গাছের একদম বাগান, এখানে তুলসী গাছ, গাছপালায় ভর্তি। চলো এখন গিয়ে তোমাদের দেখাই আমি গঙ্গার জলটা কতটা বেড়েছে। দাও, এখান থেকে আমাদের এই যে জমি শুরু, এখান থেকেও আছে, নদীর ওপারে তো আছেই, সেগুলো তো দেখাতে পারবো না, কেননা জল দেখাতে এসেছি, জল পুরো জমিতে উঠে গেছে। তো যারা খেতে চাষবাস করে তাদের কতটা অসুবিধা হচ্ছে, কত ক্ষয়ক্ষতি হচ্ছে, কি বলবো আর তোমাদের। আর এই যে এই রাস্তা দিয়ে সোজা গেলে যে নদীটা, আর এই পাশে এই রাস্তা দিয়ে এখন ঢুকবো, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির রাস্তা। এখানে আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম আগে, এখন তো সবাই ছড়িয়ে ছিটিয়ে আলাদা আলাদা জায়গায় থাকে। এখানে শুধু এখন আমার বড় জেঠিমাই থাকে, আর কেউ থাকে না এখানে। তো চলো এবার বাকিটা তোমাদের দেখাচ্ছি নদীটা। জল পড়ে কলটা, ও তো ভিজে যাবে তো তুমি। তো এই যে আমার বড় জেঠিমা। আর ধরো বাড়িটা দেখায় তুমি, এই যে এই বাড়িতে জেঠিমা একা থাকে শুধু, আগে সবাই থাকতো, তাই না জেঠি? এখানে কত গাছ ছিল, পরিষ্কার সবার জায়গায় জায়গায় ঘর ছিল। এখানে রয়্যাল গাছটা ছিল একটা, মরে গেল না। আর এই যে এই রাস্তা দিয়ে আসলাম, এই পাশের রাস্তাটা দিয়ে।
আর এই জায়গায় এখানে ভাই ওই পাশটা সুপারি গাছ লাগিয়েছে। আর এটা সে লোকের তো সব যে খড়ি ঠড়ি পাট শাট দেখো পুরো এই যে ওই পাশটা পুরোটা, পেছনে আরও আছে। এখানে একটা নতুন কল হচ্ছে গঙ্গাপাড়ে, এখানে ঠান্ডা গরম দুটোই জল আসবে, এখনো হয়নি রেডি হওয়ার পরে যে এখানে হবে। এবার গঙ্গার সামনে চলে এসছে। হ্যাঁ না না পুজো অবধি থাকবো না, পুজোর অনেক আগে চলে যাবো। এ কত পর্যন্ত আমরা যখন আসছি মানে এমনি চান করতে যাই তো ভোটের ঘাট পর্যন্ত, ওইখান থেকে চান করি তো। হ্যাঁ ওইখানেই তো জল থাকে। আর এই তা কতটা দূরে, আর একটু হলে তো। কিন্তু এখানে সবার পরে আসবে তোমার বাড়িতে এখানে। ওই পাশ দিয়ে পুরো ভর্তি জল। এ বাবা হয়তো বন্যা হতে পারে বল না। আর কত নৌকা দেখো বাঁধা, জলে পুরো একদম। আমরা ওই পাশটা পুরো শুকনো থাকে, ওই পাশটা পেছন দিকটা চান করি। এ কি ওটা মাছ লাফালো নাকি ব্যাং? তাই তো নৌকা এখন অনেক সাবধানে রাখতে হবে, তো ভালো করে বাঁধতে হবে। যাবে বেড়াতে। কোথায় যাবে? ওরা দীঘায় যাবে। ও কালকে যাবে না, পরশু কে পাপিয়া দিয়ে যাবে? ওদের পুরো ফ্যামিলি। ও দেখো ভ্যানটায় বসে দেবে। আর কি বলতো ওই সব মেয়ে ছেলে উল্টা হয়ে যাচ্ছে। আর জলটা দেখিয়ে দিলাম, বন্যা হতে পারে এখন জানি না, অনেক হলে বন্যা এটা অনেক বছর পর হবে। দেখিয়ে দিলাম আমাদের আগের বাড়ি ঘর গঙ্গা সব, এখান থেকে জল ঠল নিয়ে যাই আমি প্রত্যেকবার। এ দেখো এখানে নৌকা খুলে এখন ওপারে যাবো, এখানে জমিতে নৌকা এখন বাঁধতে খুব অসুবিধা। না পায়েল আসেনি, শুধু আমি একাই এসছি। আমাদের 4 জনেরই আসার কথা ছিল, কিন্তু ছুটি পাইনি তো তার জন্য। তুমি তো ছিলে না জন্মদিনে, তুমি তো এই জামাইবু দেখতে গেছিলে। আরে বলিস না, বললাম না সেদিনই তো। আর বৃষ্টি না, তারপরে বৃষ্টি, এখন ওরও অসুবিধা হবে। এখন নৌকা বেয়ে এখন যাবে ওই যে ওপারে, নাম হয় ওর। এ দেখো লঙ্কা, এগুলো কি লঙ্কা বলো তো? এই দেখো কত লঙ্কা, এগুলো হচ্ছে আকাশি লঙ্কা, প্রচণ্ড ঝাল হয় এই লঙ্কাগুলো, তাই না জেঠি? এগুলো প্রচণ্ড ঝাল হয় না এই লঙ্কাগুলো? হ্যাঁ আর গাছে ফুল হয়নি তো, এগুলো তারা ফুল গাছ তো। ফুল কত হয়েছিল, এরপরে পরে হয়েছে এগুলো। ও পরে হয়েছে, সব মজে গেছে না গাছ, বৃষ্টিতে পড়ে যায়। তারা ফুল গাছ, দেখো হলুদ গাছ, সারকোল গাছ, লম্বু গাছ, কাঁঠাল গাছ, বাঁশবাগান পেছনে আরো ভর্তি। জেঠির ঘর, জেঠি একা থাকে এখানে শুধু। তো এখন যাচ্ছি আমি বাড়িতে। এখানেও আগে ঘর বাড়ি সব ছিল, যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বাতাবি লেবু গাছ, ভর্তি ছিল বাতাবি লেবু গাছে, কিন্তু হনুমানের জন্য সব বিক্রি করে দিয়েছে, নাহলে হনুমানের প্রচণ্ড ওই করে। তো এখন একবার দেখে দিলাম, চলো যাই এবার বাড়ি। এই যে মানবীর হচ্ছে চাটনি ফুচকা, তাই তো মানবীর? আজকে জল ফুচকা কেউ খেতে পারলো না ঝালের জন্য, শুধু মমতা একটু খেয়েছে, আর দুষ্টু আমি কেউ খেতে পারিনি মানবীর। আর আমরা খাবো দই ফুচকা। নাও খাও, খেয়ে নাও, হাঁ করো বড় করে একটা হাঁ করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এত বড়, এই তো হ্যাঁ। আমাদের দই ফুচকা দাও, দই ফুচকা দাও। আর দুষ্টুর জন্য বানাও চাটনি ফুচকা। ও দই খায় না, মাসির একটা এবার সে যে দই ফুচকা। আর একটা চাটনি ফুচকা বানাও, ও দই ফুচকা খায় না, ও দই খায় না। আজকের এটা ডিনার, এই যে ভাই গেছিল তো এটা নিয়ে এসছে চাউমিন, তো এই চাউমিন এটা খাবো এখন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। চাউমিন চাউমিন খেয়ে আর কিছু খাবো না, ফুচকাও খেয়েছি, রাত্রেবেলা খাওয়া প্রায় বন্ধই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। মানবীর
এই যে বাই বাই গুড নাইট বলে দাও। এই যে বাই বাই গুড নাইট।